স্বাগতম রাঁধুনি রান্নাঘরে বাইরে। আমরা এখন মহেশখালীর পথে। আমরা এখন বাঁকখালী নদীতে আছি। বাঁকখালী নদী পার হলেই মহেশখালী নদী। ট্রলার পাস করলেই বেশ বড় বড় ঢেউ আসে, আর আমার ভীষণ ভয় সাগরে যাওয়া। কাকা আপনি কি করেন? কি আচ্ছা, কিসের কিসের শিল্পী? আপনি গান করেন? কুটির শিল্পী। রাধাকৃষ্ণর মূর্তি বানান? আচ্ছা, আপনি কক্সবাজারে থাকেন? টাঙ্গাইলে থাকেন। টাঙ্গাইল থেকে আসছেন এই আদিনাথ মন্দিরে দর্শন করতে। উনি একজন শিল্পী, উনি আর্টিসান, উনি মূর্তি বানান, রাধাকৃষ্ণ মূর্তি বানান। ভীষণ ভালো লাগলো ওনার সাথে কথা বলে। মহেশখালীর আদিনাথ পাহাড়ে আদিনাথ মন্দির। সকল পুণ্যার্থীরা এখানে আসে উপাসনা করে। আদিনাথ মন্দিরে চলছে শিব চতুর্দশী মেলা। এই মেলাটি ফাল্গুন মাসের 14 তারিখে শুরু হয়। দাদা আপনি আমাকে ল্যাম্পটা দেখান। এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। কাঁসার থালটা দেখি, দোনোটা, ওইটা দেখান। একটা কাঁসার বোলও দেখেন, ভীষণ সুন্দর। মুড়ি, মুড়কি, তারপরে নানা রকমের মিষ্টি জিনিস বানিয়েছে এখানে। এটা আমাদের ছোটবেলার একটা নস্টালজিয়া, যে আমরা ছোটবেলায় মেলাতে যেতাম, সেখানে দোলনা ছিল, মুড়ি মুড়কি ছিল, তারপরে কটকুটি বলে একটা জিনিস ছিল, সেটাও এখানে বোধহয় আছে। আমি ঘুরে দেখবো। তো ওটা কি দাদা? ওটা ও আচ্ছা, এইটা আমরা মাজারে গেলে যেটা পেতাম, ভিতরে একটা বুট আছে, হ্যাঁ চিনি দিয়ে করেছে। হ্যাঁ, আর এটা কি? হ্যাঁ, এইটা গুড় দিয়ে খাজা বানিয়েছে। মুরুলির মতন, খুব মজা। নানা রকম মিষ্টি জিনিস। এটা কি? কি দিয়ে বানিয়েছেন? ময়দা, চিনি, দুধ দিয়ে। ডাঙ্গুলি, ডাঙ্গুলি নাম, ভেরি ইন্টারেস্টিং নাম। গ্রামের মেলার এটা একটা দারুণ আকর্ষণ। এখানে সমস্ত বটি, কাঁচি, সর্তা, তারপরে কড়াই, হামাল দিস্তা, কয়েক রকমের সর্তা পাওয়া যায় এখানে। এরকম এরকম ভীষণ সুন্দর। ওয়াও, এটা তো আরো সুন্দর। এটা বটি, ওকে, ফোল্ডিং বটি। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। এখান মুখে পাইতাম
মশিকালের পান কিলি বানাই তারে খাওয়াইতাম নয়া মুখের নয়া হতা যদি যে যাইতাম মধ্যে মধ্যে হইতাম হতা গোপনে কি সুন্দর একটা মুখ পাইতাম মহিষকালের পান কিলি বানাই তারে খাওয়াইতাম। এই নেন, এখানে তো আপনার মহেশখালীর পান খুব বিখ্যাত, এ নিয়ে গানও হয়ে গেছে, এত সুন্দর গান আপনার ওই গাইলেন এখন। তো এই পান কি আমাকে কয়েকটা দিতে পারেন? কয়েকটা মিষ্টি পান নিয়ে যাচ্ছি। এখন একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকবেন। যদি সুন্দর একটা মুখ পাইতাম মহেশখালীর পানও খিলি তারে বানাই খাওয়াইতাম, এমন একটা গান আছে। তো এই দ্বীপে প্রচুর পান হয়। তো এই পানগুলো মিষ্টি পান বলে, খুব সুন্দর, আর কাঁচা সুপারি দিয়ে তারা পান খায়। পুরা কক্সবাজার, চিটাগং, এই কাঁচা সুপারি আর মহেশখালীর পান। আজকে আমি দুটো রান্না করব। একটা হচ্ছে আপনার গরুর মাংস আর রান্না করব শুটকি। এখানে গরু গোশ খুব ভালো, আর গরু গোশে একটু চর্বি থাকে, চর্বি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। আজকে আমি রান্না করে ভীষণ মজা পাচ্ছি। একটা ঠিক পেঁয়াজ উনুনে দিলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক সেটা আজকে পেয়ে গেছি। আজকে আমি সব বাটা মশলা দিব। কুইন অফ স্পাইস, জিরে। আজকে জিরে বাটা 2 চামচ, 2-4 চামচ 1 কেজি মাংসের মধ্যে। ধনে বাটা আমার 2-4 চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজটা গ্লেজ এসে গেলে পানি দিয়ে দিই। আদা বাটা 1 টেবিল চামচ, সবটা একসাথে মিশাবো। এবার আমি সব মশলাটা দিয়ে দিচ্ছি তেলের পেঁয়াজের মধ্যে। জিরাটা যদি আপনি, অনেক সময় আমরা রান্না করার সময় কাঁচা বাটা বা কাঁচা আপনার গুঁড়ো সেটা ব্যবহার করি, সেটা না করলেও চলে। মাংসের রান্নাটার ঠিক শেষের দিকে আপনার ওই মাছ করেন বা মাংস করেন, শেষের দিকে ঠিক নামাবার আগে দিলেও চলে। সেটা একটু তাওয়াতে রোস্ট করে তারপরে আপনার ফাঁকি করে নেবেন। তাহলে কি হয়, ওটার মধ্যে যে একটা অ্যারোমেটিক ফ্লেভার আছে সেটা তখন রিলিজ করে। এখন হলুদ দিচ্ছি 1-4 চামচ, একটু উঁচু করে। এবার আমি দিব 2 তেজপাতা, দারচিনি, এলাচি 6-7। এবারে আমি দিব লাল মরিচের বাটা। আমি একটু পেষেছি, আধা পেশা,
পুরোপুরি একদম মিহিন করে বাটিনি, আপনার আদা পেশা করে দিয়েছি, সেটা টেবিল চামচে 1 চামচ। পানি দিব, কয়েকটা লং, এবার দিব আমি রাঁধুনি। রাঁধুনি একটু তেলে গুঁড়ো করে রেখেছি, সেটা 1 টেবিল চামচ। এবার দিব পোস্তদানা বাটা। পোস্তদানা বাটা আমি বলেছি এখানকার লোকজন খুব পোস্তদানা পছন্দ করে, সেই চাটগা থেকে নিয়ে কক্সবাজার মহেশখালী পর্যন্ত। টেবিল চামচের 1 চামচ পোস্তদানা। একটু পানি দিব, এবার আমি 1 কেজি গরুর মাংস একটু চর্বি সহকারে তারপরে এটা এখানে ঢেলে দিচ্ছি। একটু এই আগুনের তাপে মাংসটা একটু সিল হবে, 2 পাশে চতুর্দিকে একটু সিল হয়ে গেলেই আমি ঢেকে দেব। এবার একটু পানি দিব, মাংসটা হতে থাকুক। আমি এখন আমার শুটকির প্রিপারেশনটা শুরু করে দিই। শুটকি আজকে বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা পাতলা পাতলা করে নিব। আর ছুরি শুটকি প্রচুর কাটা, তার জন্য আগেই আমি একটু তাওয়াতে রোস্ট করে নিয়েছি, তারপরে গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে তারপরে শুটকিটার কাটা বেছে নিয়েছি। প্রচুর কাটা আছে ছুরি মাছে। আমরা সবাই শুটকি দিয়ে একটু বেগুন খেতে ভালোবাসি, তাই না? আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে সেটা টুকে নেবেন, তাহলে খাতা কলমটা নিশ্চয়ই হাতের কাছে আছে। এবার এটার মধ্যে আমি লবণ দেব। আমরা সবাই জানি যে বেগুন, অনেকে বলে বেগুন খেলে অ্যালার্জি হয়, তারপরে যেহেতু বেগুনে অনেক আয়রন আছে, তারপরে যদি কেউ অ্যালার্জি হয়ে থাকে তাহলে আপনারা মনে রাখবেন যে এই লবণ দিয়ে একটু রেখে দিতে হয়, আর না হলে পানির মধ্যে একটু ভিজিয়ে রাখতে হবে কতক্ষণ, তাহলে কালো ভাবটা এটা চলে যাবে। প্রচণ্ড রোদ আর মাংসটা হতে একটু সময় লাগবে। আমি একটা প্রিপারেশন করে রেখেছি। এবার আমরা একটা যাব ছোট্ট বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখি আমার মাংসটা কতটুকু হলো। এবারে আমি লবণ দিব, লবণ স্বাদ মতন, আর একটা টমেটো দিয়ে দিব। আমি ভিনেগার দিব এর মধ্যে।
আর একটু চিনি দিব। এবার শুটকির জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন, পেঁয়াজটা কেটে নিই। আমরা শুটকিতে একটু পেঁয়াজ বেশি খাই। রসুন, গরু গোশের লবণটা পরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অলমোস্ট হয়ে গেছে গরুর মাংস। একটা ভিনেগার দিলাম এই কারণে, আলাদা রকম একটা টেস্ট হয়, টক মিষ্টি ঝাল। একটু টেস্ট করে দেখি আমি। পারফেক্ট। মাংসের সুন্দর একটা অ্যারোমা এসছে, আর তার সাথে কালারটাও বিউটিফুল একটা কালার এসছে, উপরে বেশ তেল এসে গেছে, আর আপনার এটা লাল লাল রং হয়েছে, ভীষণ সুন্দর রং। আমার মাংস হয়ে গেছে, চুলা বন্ধ করে দিই, নামিয়ে রাখি। এবার শুটকি রানবো চটপট করে। তেল দিব, পেঁয়াজ দিব। আজকে রান্না করতে আমার খুব ভালো লাগছে, বিকজ চুলাটা আমার সুন্দর জ্বলছে, বিকজ হাওয়া নেই এই দ্বীপে। এবার মশলা দিব এক এক করে, খুব কম, 4 চামচের হাফ চামচ আদা বাটা, রসুন বাটা 1.5 চামচ, অল্প 4 চামচের 1 চামচেরও কম, মানে হাফ আপনার ধনে বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, তার মানে হাফ টিস্পুন ধনে বাটা, হাফ টিস্পুন জিরে বাটা। তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা এটা যেহেতু খুব স্ট্রং হলুদের কালারটা, এর জন্য আমি একটু কম দিলাম। লাল মরিচ বাটা আমি 1 টেবিল চামচ দেব। লবণ দিব, একটু চিন্তা করে দিবেন লবণটা, কারণ শুটকি শুকাবার সময় ওরা একটু লবণ দিয়ে শুকায়, কারণ ওটা দিলে শুটকিটা নষ্ট হয় না। এবার আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিব, এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম, এবার একটু পানি দিব, বেশি না। তার সাথে দিব গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনি আস্তে আস্তে রসুন, গোটা গোটা রসুনও দিতে পারেন, রসুন খুব ভালো লাগে খেতে শুটকিতে। আমি একটু লবণ দেখবো, তারপর একটু ঢেকে দিব। পারফেক্ট। আমার খুব ভালো লাগে শুটকিতে ধনেপাতা, টমেটো, আপনি টমেটোও দিতে পারেন ইচ্ছা হলে।
আচ্ছা, এখন শুটকির মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। চুলাটা বন্ধ করে দিই। আমার এটা হয়ে গেছে, একটু ঢেকে রাখবো, জাস্ট ধনে পাতার ফ্লেভারটা শুটকির মধ্যে ঢুকে যাবে। এবার আমি একটু ধনে পাতা দিব, তাহলে গরুর মাংস, বেগুন দিয়ে শুটকি, আর তারপরে শেষে একটা পান। আবার দেখা হবে সামনের সপ্তাহে রাঁধুনি রান্না ঘরে বাইরে। ভালো থাকবেন।